জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল্লাঙ্গা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 15ই আশ্বিন শুক্রবার, 1355 ইংরাজি 1-10-1948। শ্রী ঠাকুর বিকালে বড়াল বাংলোর বারান্দায় কেষ্টদা, শরৎদা প্রমুখর সঙ্গে আলোচনা করছেন। কেষ্টদা: ইভলিউশনে মিউটেশন জিনিসটা চান্সের মতো মনে হয়, ঠিক এক্সপ্লেন করা যায় না। শ্রী ঠাকুর: চান্সের পেছনে যে কজ নেই তা নয়। কয়লার মধ্যে থেকে যে হীরা হলো, তার মানে কয়লা এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেল যাতে ওইভাবে রূপান্তরিত হয়ে গেল। কয়লার পক্ষে ওটা চান্স বটে, কিন্তু ইউনিভার্সাল ল অনুযায়ী ওটা চান্স নয়। সেই নিয়ম যখন আমাদের কাছে উদ্ঘাটিত হয়, তখন কয়লাকে আমরা তদনুযায়ী ন্যস্ত করে হিরে পেতে পারি। এ সম্ভাবনা কিন্তু কয়লাতে আছে, লোহায় আছে তা মনে হয় না। হিন্দু কোর্ট বিল সম্পর্কে আলোচনা প্রসঙ্গে কেষ্টদা বললেন, আমাদের নেতারা মনে করেন আমাদের কতগুলি কুসংস্কার আছে যা থেকে অন্য দেশ মুক্ত, সুতরাং তাদের সঙ্গে সমপর্যায়ে দাঁড়াতে গেলে আমাদের এগুলি তুলে দেওয়া দরকার। শ্রী ঠাকুর: তার মানে আমাদের এমনতর কিম্মত নেই যাতে আমাদের বৈশিষ্ট্যটা তাদের বোঝাতে পারি। তারা যদি না বোঝে, তার জন্যই আমাদের ঋষি মহাপুরুষদের অমূল্য রত্ন বিসর্জন দেব? এত ভেঙেও এখনও যা আছে তার তুলনা হয় না। যে নিজেই থাকে না সে পরকে থাকায় কি করে? আমাদের সে আজ নেই যাতে আমরা বোঝাতে পারি দেবজাতি হিসেবে কি আমাদের ছিল। আগে যদি একটা প্রতিলোম বিয়ে হতো, সামাজিক শাসন ছিল, সব বর্ণই রুখে দাঁড়াতো। মুসলমানদের কোনো ব্যাপারে হাত দেন তো, তাদের বহুবিবাহ কিন্তু অব্যাহত রয়ে গেছে। বৈশিষ্ট্যবান পুরুষ সেই বৈশিষ্ট্যকে ব্রিড করাতে পারে। তা কি আমরা বুঝবো? আমাদের জিনিসটা বুঝিয়ে পরিবেশন করার ক্ষমতাই নেই, তাই উঠিয়ে নিষ্কৃতি পেতে চাই। প্রতিলোম বিশ্বাসঘাতক হয়ই, এটা প্রাণী জগতে বিশেষভাবে মানে। মানুষ তো প্রাণীরই ক্রমোন্নতি। ঋষিরা কী জন্য কী করেছেন কেউ আমরা খতালাম না, বুঝলাম না সেটা যে কতখানি সায়েন্টিফিক ও সুদূরদৃষ্টি প্রসূত, তা শ্রদ্ধার সঙ্গে মাথায় নিয়ে কার্যক্ষেত্রে প্রয়োগ করলাম না। নিজেদের যদি সব খোয়াই, আমাদের অস্তিত্বের সার্থকতা কোথায়? দুনিয়ায় কী বা আমাদের দেবার থাকবে? জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।